আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুগা দুগা, তোর তো কপাল খুলে গেল, তোর কপাল খুলে গেল, তুই এরকম একটা ছেলে পেয়েছিস। শোন, ঋষভ মোটা টাকা দেখে তোর মেয়েকে বিয়ে করতে চাইছে। আরে বাবা, আজকালকার দিনের ছেলে শাসালো শ্বশুর বাড়ি দেখে তবেই ও ঢুকেছে। মানে তোর কি মনে হয় দুর্গার মতন ওরকম একটা অসভ্য অভদ্র মেয়ের সাথে ও প্রেম করছে, ওকে বিয়ে করতে চাইছে? তুই আমায় বলবি আর সেটা আমাকে বিশ্বাস করে নিতে হবে। মাফ করবে, আমি দুর্গাকে ভালোবাসি। এই পরিবারকেও শ্রদ্ধা করি, কিন্তু আপনার মতন কিছু মানুষ এই সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই, হাউ ডেয়ার ইউ! এবাড়ির জামাই হওনি এখনো পর্যন্ত, এবাড়ির ব্যাপারে ইন্টারফেয়ার করছো তুমি? হ্যাঁ, কারণ আপনি আমাকে বলছেন যে আমি শাসালো শ্বশুর বাড়ি থেকে বিয়ে করছি। না, আমি তা করছি না। প্লিজ প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি বলছি আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি দুর্গাকে এক কাপড়ে বাড়ি নিয়ে চলে যাব। এই ঋষভ, এই যে সংলাপগুলো দিচ্ছ না, এগুলো না সব থেকে চিপ সস্তার সংলাপ। এগুলো সিনেমাতে শোনা যায়, বাস্তবে ব্যক্তিগত জীবনে না এগুলো হয় না। হ্যাঁ, আর তুমি যে কেন বিয়ে করছো, কিসের জন্য বিয়ে করছো, সেটা খুব ভালো করে জানি আমরা। খুড়ো একদম না, একদম বেশি বাড়াবাড়ি নয় বলে রাখলাম। তাহলে কি করবো বলতো, এই যে এই দশমীতে তোকে একেবারে বিসর্জন দিয়ে দেবো। আমাকে কিন্তু চেনো, হ্যাঁ আমাকে কিন্তু চেনো, আমি কিন্তু ছিড়াল আছি। হ্যাঁ, একদম মাজাকি না, একদম মাজাকি করবে না, আমার হবু বরের সাথে বলে দিলাম। ছেলে না খুব ভালো ছেলে, হ্যাঁ খুব ভালো ছেলে, ওর সঙ্গে একদম তেরাজি করবে না বলে রাখলাম। দুর্গা, ভদ্রভাবে কথা বলো তুমি। কি ধরনের কথাবার্তা? বাইরের ছেলের সামনে অপমান করছে এভাবে? কে বাইরের ছেলে? হ্যাঁ, কে বাইরের ছেলে? ও বাইরের ছেলে, ও বাড়ির জামাই হতে চলেছে। ওর বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, ওর বিয়ের দিন ঠিক হয়ে গেছে। ও বাইরের ছেলে কি করে হলো? ও যেই হোক না কেন, ওর কোনো রাইট নেই আমাদেরকে ইনসাল্ট করার। এভাবে বড় বড় কথাও আমাদেরকে বলতে পারে না। তাহলে আপনারা কোনো অধিকার নেই আমাকে এরকম ভাবে অপমান করার। আমি ভদ্র বাড়ি থেকে এসেছি, আমার মা বাবা আমরা পড়াশোনা নিয়ে থাকি, আমরা খুব শিক্ষিত পরিবার থেকে এসেছি, আমরা জীবনের মূল্যায়ন করতে পারি। এই শাট আপ! তুমি আমাকে অশিক্ষিত বলছো? না না, এটা ঠিক হচ্ছে না। তোমার বাবার কথার প্রতিধ্বনি তোমার মুখে আসছে। বৈদেহী, চুপ কর প্লিজ, চুপ কর। না 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 না, চুপ করবে কেন বৌদি? বৌদি চুপটা করবে কেন? জোর করে চুপ করিয়ে রাখবে? জোর করে চুপ করিয়ে রাখবে? হুমকি দিয়ে চুপ করিয়ে রাখবে? কেন চুপ করবে আমাকে বলতে পারো? হ্যাঁ, তোমরা কিন্তু এই মূল ক্রাইসিসটা থেকে সরে যাচ্ছ। সমাবেশকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। ও তো লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছে, ক্যাব চলে আসবে, ব্যাস ও বাড়ি ছেড়ে চলে যাবে। না 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 না, ও আর কি করে বাড়িতে থাকবে বলো? কি করে বাড়িতে থাকবে? আর বিয়ের আগে যখন অ্যারেস্ট হবে, বাবারই সব তোমাকে আমি বলে দিচ্ছি, বুঝলে, এই পরে কিন্তু লোকেদের কাছে তোমাদের ছোট হতে হয়। মাফ করবেন, আমার মামা অ্যারেস্ট হয়েছেন, সঞ্জিত ব্যানার্জি।
যাকে জগদ্ধাত্রী মুখার্জি মানে আমার হবু শাশুড়ি মা অ্যারেস্ট করেছেন। আর আমি তার জন্য একটু লজ্জিত নই। আমি গর্বিত গর্বিত জয় সান্যালকে নিয়ে। ঋষভ, হ্যাঁ, আমি গর্বিত আপনাদের নিয়ে যে আপনারা অপরাধীকে ধরতে পেরেছেন। আর আমি নিশ্চিত যে সমরেশ চট্টোপাধ্যায়ের মতন একজন মানুষ কখনো অপরাধী হতে পারেন না। কখনোই না। প্লিজ কিছু মনে করবেন না, আপনি এখানেই থেকে যান। না না না, আমি এইটুকু বলছি যে আমরা কেউ লজ্জিত হব না। আপনাকে যদি কোনোভাবে হাজতবশ করতে হয়, কারণ আমরা জানি আপনি খাঁটি, আপনি সোনা, আপনি কৌশিকী মুখার্জির স্বামী। এত বছর তিনি যাচাই করেছেন, কোষ্ঠী পাথরে পরখ করেছেন। এই দাও 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 দাও। এই, না তুমি যে ছোকরা শিক্ষিত সেটা মনেই হচ্ছে, আর তুমি শুধু এই পড়াশোনায় লেখাপড়ায় ডক্টরেট করছো তাই না, তুমি তো জীবনেও ডক্টরেট করবে ছোকরা। এ কে এলো রে? হ্যাঁ, এ কে এলো? এই 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 মেহেন্দি না ছেলাও, এই এই জগদ্ধাত্রী, এই শাঁখ বাজাও, উলু দাও। আরে স্বয়ং ভোলানাথ এসেছেন এই বাড়িতে দুর্গাকে বিয়ে করার জন্য। দুর্গা, দুর্গা, তোর তো কপাল খুলে গেল, তোর কপাল খুলে গেল, তুই এরকম একটা ছেলে পেয়েছিস। এই কোথায় সমরেশ? সমরেশ, এই ঋষভ ঠিক বলেছে। এই তুমি থেকে যাও, তুমি থেকে যাও, তুমি থেকে যাও। না না, আমি বুঝে গেছি, আমি পুরোপুরি বুঝে গেছি যে একটা খাদহীন সোনার টুকরো ছেলে এই বাড়িতে এসেছে। জাগে আমি বলছি ঋষভ, এইসব ঝগড়াঝাটি এসব ছাড়ো। এই সমরেশ, তুমি কিন্তু এখানেই থাকবে। কালকে তোমাকে একটা আবৃত্তি করতে হবে। আমরা সবাই মিলে আগামীকাল এই বাড়িতে বিজয়া সম্মিলনী করব। এমা, আমি বাদ নাকি? এই আমিও নাচবো কিন্তু, হ্যাঁ আমিও নাচবো। হ্যাঁ তুমি নাচবে, 100 বার নাচবে, নাচ গান সব কিছু হবে। ঠিক আছে, চলো, এই চলো চলো চলো, সবাই চলো উপরে চলো। এসো জগদ্ধাত্রী, এসো, এসব চলো চলো চলো।